আজকে তোমাদের সাথে পারফেক্ট টিপস অ্যান্ড ট্রিক্স সহ রসগোল্লার রেসিপি শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব। এই তো প্রথমে আমি 1.5 লিটারের মতো দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে চুলাটা অন করে দিলাম, এরপর ভালো করে গরম করে নেব। আর আরেকটি পাত্রে আমি 1 কাপ চিনির সাথে 5 কাপ পরিমাণ পানি নিয়েছি। তারপর এলাচ দিচ্ছি 2-3টার মতো একটু গ্রানের জন্য। তারপর এখানে এটা ঢেকে রাখছি। এখন আপাতত জাল করবো না, এটা আমি রেডি করে রেখে দিয়েছি। ওদিকে দেখছি আমার দুধটা উতরিয়ে এসেছে। তারপর আমি ভিনেগার 2 চামচ ভিনেগার 2 চামচ পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো, ছানা কাটার জন্য চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো ছানা কাটা হয়ে গেছে, সবুজ পানি বের হওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে সাদা কাপড় বিছিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে ভিনেগারের যে গন্ধটা থাকে সেটা না থাকে। এরপর আমি কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো পানিগুলো ঝরে যাওয়ার জন্য। ঝরে যাওয়ার পর এই তো আমি এখন ভালো করে এটাকে ময়ান করে নিচ্ছি। একটু ভালো করে ময়ান করতে হবে যাতে হাত দেওয়ার সাথে সাথে এটা একদম মিশে যায়। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম মিশে যাচ্ছে। এরকম রসগোল্লাগুলো খেতে অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি নরম হয়। এরপর আমি একটা ডো তৈরি করে যাতে এই মিষ্টিগুলো সবগুলো সমান হয় এই জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাপ করে। এই দেখো আমার কত সুন্দর সবগুলো একই রকমের পারফেক্ট রসগোল্লা হয়েছে। তারপরে এই তো শিরাটা একটু আগে রেডি করে রেখেছিলাম, সেটা ভালো করে উতরিয়ে এই রসগোল্লাগুলো দিয়ে দিলাম। ফার্স্ট টাইম 10 মিনিট একদম হাই হিটে আমি জাল করে নিচ্ছি। এই তো দেখো এখন রসগোল্লাটা খুলে দেখছি কতটা ফুলেছে রসগোল্লাটা। তারপর আবার মিডিয়াম হিটে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। তারপর অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এই তো তোমাদের সামনে পরিবেশন করলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আমার এরকম আরও ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফলো দিয়ে বেল আইকনটি অন করে রাখবে। আল্লাহ হাফেজ।